ভোটের আগে এবং পরে 21-এ আর 24-এ যা যেখানে যেখানে হিংসা হয়েছে সমস্ত তালিকা যে পাঠানোর কারণ কি? না ওরা তো, আমি বলছি আবার, ইলেকশন কমিশন তো পুরো বিজেপি পার্টি অফিস থেকে যা পাঠাচ্ছে সেগুলো নিয়ে ওরা করছে। তাহলে সেই গন্ডগোলগুলো তো দেখুন, এক একটা ভোট আসে আর রাজ্যে উত্তেজনার বীজটা পুঁতে দেয় কিন্তু বিজেপি। বিজেপির নেতা কর্মীদের কিছু বক্তৃতা আরম্ভ হয়, পুরোদস্তুর প্রভোকেশন, প্ররোচনা। এবারে আমরা আমাদের কর্মীদের সংযত রাখি। আপনি বলুন, শশী পাঁজার বাড়ি অ্যাটাক করলো, ডক্টর শশী পাঁজার, ওটা অজিত পাঁজার বাড়ি, শশী পাঁজার বাড়ি, ডক্টর রঞ্জিত পাঁজার স্মৃতি বিজড়িত, ডক্টর শশী পাঁজার বাড়ি অ্যাটাক করে দিল। সবাই দেখলেন ফুটেজ। তারপরেও গতকাল সম্পূর্ণ মিথ্যাচার করে যাচ্ছে বিজেপি নেতারা। দিলীপ ঘোষের ভাষা শুনেছেন? অমুক জায়গায় ঢুকে মারা হবে, অমুক জায়গায় ঢুকে মারা হবে। এরা কিন্তু বিপদটা তৈরি করে দিচ্ছে। আমাদের সাধারণ কর্মীরা উত্তেজিত হয়ে যাচ্ছেন। বিজেপি, আমরা থামিয়ে রাখছি তাদের প্ররোচনায় পা দিও না, আমাদের ফোকাস শান্তিপূর্ণ ভোটে জিতে আসা। এবার যেসব বিজেপির নেতা কর্মীর বডি ল্যাঙ্গুয়েজ, ভাষা পাল্টে যাচ্ছে রেজাল্টের পর, তখন কেন এই নেতারা দায়িত্ব নেবেন না? এই দিলীপ ঘোষের মতো নেতারা যারা বলছেন এরপর আরো মার হবে, তখন কেন কাঁদতে আসেন? আপনারা উত্তেজনা ছড়াবেন, আপনারা আমাদের মহিলা মন্ত্রীর বাড়ি অ্যাটাক করবেন, আপনারা বিভিন্ন জায়গায় ভোট এলেই নির্বাচন কমিশনার দিল্লির লোকেদের ভরসায় প্ররোচনামূলক কথা বলবেন, মার হবে বলে দেবেন, উস্কে দেবেন কর্মীদের। আর আমাদের কাজ হচ্ছে, আমাদের দায়িত্ব বেশি, শাসক দল আমাদের কর্মীদের ঠান্ডা রাখা। তো যারা এখন খুব হিংসা ছড়াবে এলাকায়, 21-এর পরে তো এরকম ঘটনা গেছে, আপনাদের কাছেও ফুটে গেছে, একাধিক ঘর ছাড়া বিজেপি কর্মীর বাড়িতে আমাদের গিয়ে ফেরাতে হয়েছে। তারা বলছে আমরা ভুল করে ফেলেছি, সে সময়টা আমরা নেতাদের কথায় চলেছিলাম, এলাকার মানুষ তাদের গ্রহণ করেছে। এই নয় যে মার খেয়ে চলে গেছিল, লজ্জায় ভয় ঢুকতে পারছে না, এত বাড়াবাড়ি করে ফেলেছিল। জান না কাকুর কাছে আমি নিজে দাঁড়িয়ে ঢুকিয়েছি, আমাদের মতো আরো অনেক আমাদের দলের নেতারা করেছে, বাড়াবাড়িটা করে ফেলেছে। নেতারা বক্তৃতা দিয়ে যাচ্ছেন,